আসসালামু আলাইকুম। পাইপ ফিটার, ফ্যাব্রিকেটর অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের স্বাগত। আমি আজ আমার নতুন পাইপ ফিটার ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি গ্রাইন্ডার কি। আপনাকে যে কোনো প্রজেক্টে কাজের জন্য যখন আপনি যাবেন, সর্বপ্রথম সেখানে আপনাকে ইন্টারভিউর বোর্ডে আপনাকে ডাকা হবে। সেখানে যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার চাকরি হবে। দেখুন, আমি আগেও বারবার বলছি, বিদেশে যত সমস্যা, যত বিপদ, তার প্রধান একটি কারণ দক্ষ না হওয়া। আপনাকে যে কোনো একটি বিষয়ে যদি আপনি দক্ষ হতে পারেন, ইনশাআল্লাহ আপনি দ্বারা যে কোনো কিছু সম্ভব। তো আমরা আলোচনা করব গ্রাইন্ডার কি। আপনি ক্লায়েন্টের সামনে যখন যাবেন, সর্বপ্রথম আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে, একজন ফিটার ফ্যাব্রিকেটরের জন্য সর্বপ্রথম কোন টুলসটা জরুরি। আপনি সুন্দরভাবে উত্তর দেবেন, সর্বপ্রথম একজন পাইপ ফিটারের জন্য প্রয়োজন মেজারমেন্টে। এবার আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে টুলস কয় প্রকার। আপনি বলবেন টুলস দুই প্রকার, একটা হচ্ছে কাটিং টুলস আর একটা হচ্ছে, যেমন গ্রাইন্ডার আপনার একটা কাটিং টুলসের মধ্যে পড়ে। তো আসলে আমাদের মূল আলোচনা গ্রাইন্ডার। গ্রাইন্ডার কত প্রকার আপনি ক্লায়েন্টকে বলবেন। আসলে অসংখ্য প্রকার হয় গ্রাইন্ডার, কিন্তু প্রজেক্টের জন্য মেইনলি আপনি বলবেন মেইনলি তিন প্রকার। একটা হচ্ছে এজি, একটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডার, একটা হচ্ছে স্প্রিট গ্রাইন্ডার। ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে এজির মিনিংস কি, এজি क्या है, এজি কি। আপনি সুন্দরভাবে বলবেন এজি হচ্ছে কি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। অ্যাঙ্গেল গ্রাইন্ডার, অ্যাঙ্গেল গ্রাইন্ডার কি আমরা সাধারণত যেটি দেখি, যে দেখেন এটা হচ্ছে কি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আর একটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডার। আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে অ্যাঙ্গেল গ্রাইন্ডার কেন নাম রাখা হয়েছে, বা অ্যাঙ্গেল গ্রাইন্ডার কি জন্য বলা হয়। আপনি বলবেন যে কোনো অ্যাঙ্গেলে কাজ করা যায়, এজন্য এটি কি অ্যাঙ্গেল গ্রাইন্ডার। আপনার ক্লায়েন্ট প্রশ্ন করতে পেন্সিল গ্রাইন্ডার কি কাজ। আসলে যে সমস্ত জায়গায় অ্যাঙ্গেল গ্রাইন্ডার কাজ করতে পারে না, ছোট পাইপ, ছোট ছিদ্র, এই সমস্ত জায়গায় আমরা কি পেন্সিল গ্রাইন্ডার ব্যবহার করি। ছোট পাইপের ভিতর বা যেখানে পাইপ হোল করে বিভিন্ন থেরেডুলেট, ওয়েলডুলেট, বিভিন্ন ব্রাঞ্চ বের করার জন্য ছোট ছোট হোল, সেখানে আমরা পেন্সিল গ্রাইন্ডারে কাজ করতে পারি। স্প্রিট গ্রাইন্ডার, যেটা সাধারণত আমাদের ওয়ার্কশপগুলোতে আপনারা দেখেন বড় বড় এরকম ডিস্ক লাগানো আছে, হুইল, আপনার চাপ দিয়ে দিয়ে যে কাটা হয়, যে সেটা হচ্ছে কি স্প্রিট গ্রাইন্ডার। এবার আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে অ্যাঙ্গেল গ্রাইন্ডার কয় প্রকার। এখানে আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে আপনাদের প্রশিক্ষণ দেওয়ার সময় বলা হয় গ্রাইন্ডার কয় প্রকার, তখন বলে এজি 4 চার প্রকার। কি কি? এজি 4, এজি 5, এজি 7, এজি 9। ভুল, আসলে এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার 4 প্রকার। আপনাকে যখন বলবে গ্রাইন্ডার কয় প্রকার, আপনি বলবেন মেইনলি 3 প্রকার। তো এজি গ্রাইন্ডার কি কি, এজি গ্রাইন্ডার কয় প্রকার, আপনি বলবেন এজি গ্রাইন্ডার প্রধানত 4 প্রকার, যেমন এজি 4, এজি 5, এজি 7, এজি 9। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার 4 প্রকার, এজি 4, এজি 5, এজি 7, এজি 9। ক্লায়েন্ট আপনাকে প্রশ্ন করতে পারে গ্রাইন্ডার চেনার জন্য, গ্রাইন্ডার যে 4 ইঞ্চি আপনি কেমনে বুঝবেন। তখন আপনি বুঝবেন আমার ডিস্ক অনুসারে আমি চিনব গ্রাইন্ডারটি কয় ইঞ্চি। তো আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে কাটিং গ্রাইন্ডার, কাটিং ডিস্ক, কাটিং ডিস্কের থিকনেস কত mm। তখন আপনি উত্তর দেবেন কাটিং ডিস্কের থিকনেস হচ্ছে 1 mm এবং 1.2 mm। এবার আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করতে পারে গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং ডিস্ক কত mm এর থিকনেস হয়। অর্থাৎ আমরা কেবল শিখলাম কাটিং ডিস্ক, এর থিকনেস 1 mm এবং 1.2 mm হয়।
এবার আমরা আসবো গ্রাইন্ডিং ডিস্ক, যেটা আমরা পাইপ বেবেল কাটার জন্য ঘষতে হয় আমাদের, বা ঘষার জন্য যে ডিস্কটা, এটা লেখেন কি গ্রাইন্ডিং ডিস্ক। এর থিকনেস কত? এর থিকনেস হয় 6 mm। আশা করি গ্রাইন্ডার সম্বন্ধে আমি যতটুকু আলোচনা করেছি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হবেন, কারণ আমি প্রত্যেকটি বিষয় বিস্তারিত আলোচনা করি। আপনারা সরাসরি অথবা মোবাইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার বর্তমান 2টা ট্রেনিং সেন্টার রানিং রয়েছে। একটা হচ্ছে কোলা দিঘলিয়া লহগড়া নড়াইল, অন্যটি হচ্ছে চন্দ্র দিঘলিয়া বাস স্ট্যান্ড গোপালগঞ্জ। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ছাত্র রয়েছে, তাদেরকে আমার সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য। আপনারা আমাকে সহযোগিতা করবেন, যাতে করে আমি সামনে আপনাদেরকে কিছু শেখানোর জন্য চেষ্টা করতে পারি। সর্বশেষ আবারও বলছি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।